নাস্তা তো নয়, যেন অমৃত স্বাদ। জামাইয়ের জন্য অমৃত স্বাদের নাস্তা বানালাম। এরকম নাস্তাগুলো বুদ্ধি খাটিয়ে তৈরি করা লাগে। ঘরে ছিল 2 মুঠো মসুরের ডাল আর 2 পিস গরুর মাংস। এ দিয়ে কিন্তু জমজমাট নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তা খেয়ে তো বলছে বিরিয়ানির সাথে মানাবে ভালো। সত্যি, যদি চান আপনি বিরিয়ানি বুনা খিচুড়ির সাথে খেতে, এটা খেতে পারবেন। এমন মজার ক্রিসপি কাবাবটা আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। এটা বানাতে খরচও কম লাগে। এবার পাত্রে দিয়ে দিচ্ছি 2 মুঠো মসুরের ডাল, 1 মুঠো মুগ ডাল, 2টা গরুর মাংসের পিস ছোট ছোট টুকরা করে নিয়েছি, 1 কাপ হয়েছে। আদার টুকরা দিচ্ছি 4টি, রসুন কোয়া দিচ্ছি 3-4টি, স্বাদ অনুযায়ী লবণ, 2.5 কাপের মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। লো হিটে বসিয়ে রাখলে 10-15 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। এখন কিন্তু ঠিক এই অবস্থায় আমি চুলা অফ করে ঠান্ডা করে নিলাম। তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। 2 বার চাপ দেওয়ার পর অনেকটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেল। এখানে গরুর মাংস দেওয়ার কারণে এটা কিন্তু দানা দানা থাকবে, একটু ছাবা ছাবা। এর কারণেই কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বাড়বে। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি একটা দিলাম, পেঁয়াজ কুচিও দিলাম কিছুটা পরিমাণ। এবার দিব আমার স্পেশাল মশলা। এই মশলা ব্যবহার করলে কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার করা লাগবে না, বা কাবাব মশলাও ব্যবহার করা লাগবে না। এটা একটা স্পেশাল মশলা। এই মশলা দিয়ে বিরিয়ানি থেকে, মানে যে কোনো প্রকারের বিরিয়ানি বলেন, কাবাব বলেন, রোস্ট বলেন, গরুর মাংসের রেজালা, গরুর ঝাল মাংস, মুরগির মাংস সবকিছু রান্না করতে পারবেন। মাত্র 1.5 চা চামচ পরিমাণ দিলেই আপনার সারা বাড়ি গন্ধে মৌ মৌ করবে। উপরে নাম্বার দিয়ে দিলাম, চাইলে কিন্তু অর্ডার করতে পারেন স্পেশাল মশলা। আপনার রান্নাও হবে স্বাদের চেয়ে দ্বিগুণ স্বাদ। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, স্বাদ বুঝে লবণটা দিয়ে একটা ডিম মাখিয়ে দিলাম। আরো কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। মশলায় রান্নার স্বাদ বাড়ায়। আর আপনারা সবাই বলেন যে সুলতানা আপু, আপনার রান্নার মধ্যে কি জাদু আছে কিনা? আসলে মশলার মধ্যে জাদু আছে, আমি বলবো। তো এখন কিন্তু কাবাবগুলো গোল গোল শেপ করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি শুকনা ময়দা, এর মধ্যে সামান্য লবণ আর পানি ছিটিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিব, ভেজা ব্রেড ক্রাম। এটা চাইলে আবার আপনারা শুকনা ব্রেড ক্রামটাও নিতে পারেন আমার কাছ থেকেই। এখন এখানে একটু ময়দা পানিতে গুলিয়ে রেখেছিলাম, এটার মধ্যে কাবাব শেপগুলো ডিপ করে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে ভেজে নেওয়ার পালা। ব্রেড ক্রামটা এত বেশি ক্রিস্পি হবে, আপনারা কিন্তু চাইলে শুকনাটা আমার কাছ থেকেই নিতে পারেন। আমি তো নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে কল করলে আমাদের বেকিং আইটেম সবগুলোই পেয়ে যাবেন। আপনারা ঘি মাখনও নিতে পারবেন, বা ইনবক্সেও নক করতে পারেন এগুলো পাওয়ার জন্য। আপনাদের প্রশংসায় কিন্তু আমি অনেক বেশি হ্যাপি। আপনারা যারা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে বেকিং আইটেমগুলো, মানে ইস্ট, মাখন, দানাদার স্বরের ঘি, অনেক বেশি প্রশংসা করেছেন। তো আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু আপনারা স্পেশাল মশলাটাও নিতে পারেন। এটা দিয়ে যে কোনো বিরিয়ানি, কাবাব, রোস্ট, গরুর মাংস রান্না করে বা রেগুলার মুরগির মাংস স্বাদ বাড়াতে পারেন। কত সুন্দর হয়েছে কাবাবটা, তাই না? রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভেতরে লেয়ারে ভরপুর গরুর মাংসের মাত্র 2 পিস মাংস দিয়ে মজার নাস্তা তৈরি হয়ে গেল। আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।